আমাদের খাদ্য সংকট বর্তমান বড়লাকের সঙ্গে সমস্যা চলতেছে। এখন বর্তমান বিভিন্ন ধরনের সমস্যা চলতেছে, আমরা যাওয়া আসা করতে পারতেছি না। বিভিন্ন ধরনের এখানে লোক আটকে আছে, অনেকজনের টাকা পয়সা না এখান থেকে যাচ্ছে, ওদের কি হবে এখনো জানি না। কেউ কেউ লোক এখানে বসে আছে কাউন্টারে, যেতে পারতেছে না কোথাও। আমি আসছিলাম দোকানের কিছু মালামাল কেনার জন্য, দু একদিন হইলো। তারপরের দিন থেকে দেখতেছি আবহাওয়ার খারাপের জন্য যাতায়াত বন্ধ হয়ে গেছে। এরপর থেকে আজ 9 দিন আটকে পড়ে আছি। অবস্থা খুবই খারাপ। পকেটে মাত্র 200 টাকা আছিল, এই টাকার অবস্থাও শেষ হয়ে গেছে। এখানে মালামাল আটকে আছে। তো আপনার আরও 7 দিন আগে থেকে মালামাল ট্রলারে উঠানো ছিল, এগুলো উঠাইছে একবার, এ খরচ গেছে। এরপর আবার উঠাইছে, আবার উঠাই ফেলছে। এর থেকে এরকম করতে করতে আজকে শেষ পর্যন্ত কি হয় এখনো সিদ্ধান্ত হয় নাই। প্রশাসনিকভাবে তো এরকম আমাদের সাথে কোনো কথা হয় নাই। এই টেকনাফ যে লাইনম্যান, ওনাদের সাথে মনে হয় কথা হইতেছে। ওনারা যেটা জানাইতেছে এটার উপর নির্ভর করে আমরা এখনো আছি এখানে। আমার আব্বু বিগত দিন ধরে অসুস্থ। আমি প্রায় 1 সপ্তাহ ধরে আব্বুর জন্য ওষুধ পাঠাতে চাইতেছি। ট্রলার যাচ্ছে না, জন্য ওষুধ পাঠাতে পারতেছে না। আমার আব্বুর ভীষণ অসুস্থ, ওষুধ শেষ। কালকে তো অনেক মানুষ নিয়ে গিয়েছিল, একটা হাফ রাস্তা থেকে চলে আসে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এখানে প্রায় 7-8 দিন ধরে অনেকে অসুস্থ, ওষুধ নিয়ে আসে, অনেকে পারিবারিক কাজ আইসে, কেউ যাইতে পারতেছে না। টেকনাফ উত্তর সেন্ট মার্টিন যাওয়ার পথে গেলাম ভাই, যার পরে সাবুদ্দীপ পর্যন্ত গিয়ে বাতাস আর বৃষ্টি আসছি। তারপরে বুড়োর কোম্পানি মানা করে যায়, পরে আবার ব্যাগ দিই টেকনাফ। যেবার এবার সম্ভাবনা বেশি, কারণ ওই আর যাত্রী ছাড়া নাকি বুট যেতে হওয়ার। তো দীর্ঘদিন ধরে যাত্রী নেড়ে ফরি থেকে কেউ তুটিয়া বসা নাই, টাকার স্থান নাই। তারপরে তারা বাদ খড়া হার হানা হড়া টাকার হড়ে কোনো হিসাব কিতাব নাই। মাঝি তো বাহানা মাঝি তো ভালো না, খালি 10 মিনিট অপেক্ষা করে তৈলে নিরাপদভাবে যাই পারতাম। যে এখন তো বর্ষাকালে জল বন্ধ বেশি, জল হলেও এখন সাগর উথাল হবে না, সাগর নিরাপদ হবে। এগুলো মাঝি করে এগুলি চিনে না।